আজকে আমরা ফাঙ্গাল ইনফেকশন ইন জেনারেল, হ্যাঁ, ক্রনিক, অ্যাকিউট, সাব অ্যাকিউট, স্কিন, তারপরে বডির অন্যান্য অর্গান, ইন্টারনাল এক্সটার্নাল, ইন জেনারেল ফাঙ্গাল ইনফেকশন নিয়ে কথা বলবো। তো অন্যান্য দিনের মতো এটা আলোচনা, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে, আমার কাছ থেকেও আপনাদের হয়তো কিছু শিখার আছে। আমরা এইভাবে চেষ্টা করব জিনিসটাকে প্রেজেন্ট করতে। মানুষের ভুল হয়, আমার যদি ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো চলেন আমরা শুরু করি। তো ফাঙ্গাল ইনফেকশন ইন জেনারেল, এটার ক্লিনিক্যাল নাম হচ্ছে মাইকোসিস। সাধারণত এই ধরনের রোগ, এই ধরনের ডিজিজ আপনার ইস্ট অথবা মোল্ড থেকে এগুলির ইনসেপশন হয়। এখন অলমোস্ট অল অফ ইট, মানে বেশিরভাগ ফাঙ্গাস, বেশিরভাগ ইস্ট, এগুলি হচ্ছে নন ফটোসিনথেসিস সিনথেটিক ভেজিটেবল। ইন এ সেন্স এগুলিকে ভেজিটেবল বলা হয় কারণ এরা প্ল্যান্ট কিংডমের ভিতরে পড়ে, হোমিওপ্যাথির লাইনে। আর এরা ভেজিটেবল হইলেও এরা টেকনিক্যালি প্যারাসাইট। এখন প্যারাসাইট এমন একটা জিনিস যেটা একটা হোস্টের উপরে বসে তার সবকিছু চুষে চুষে খায়। তো এখানে আমরা দেখতে পাই এই ছবিগুলির ভিতরে যে রুটির ভিতরে ফাঙ্গাস, তারপরে কমলার ভিতরে ফাঙ্গাস, এটা হচ্ছে আপনার গ্রাম নেগেটিভ টাইপ ব্যাকটেরিয়াল সাব ফাঙ্গাস টাইপ, এটা হচ্ছে আপনার ওয়ালের ভিতরে ফাঙ্গাস, এখানে ছবিটা। সো ইন জেনারেল আমরা যখন ফাঙ্গাসের প্যারাসাইট চিন্তা করি, এগুলিকে টেকনিক্যাল নাম হচ্ছে ফাঙ্গাই, এবং ডিস্টিংশনটা হচ্ছে মোল্ড এবং ইস্ট। এবং এই মোল্ড এবং ইস্ট কিন্তু এই দুইটা টার্ম মনে রাখার খুবই ইম্পর্টেন্ট। এবং প্যারাসাইট একটা হোস্টের উপরে থাকে, বেসিক্যালি রুটির উপরে যখন ফাঙ্গাস পড়ে, ওই ফাঙ্গাসটা কিন্তু ওই রুটি হচ্ছে তার খাদ্য, হ্যাঁ, তার ফুড হচ্ছে রুটি। একটা ফ্রুট অথবা ভেজিটেবলের উপরে যখন ফাঙ্গাস পড়ে, ওই ফ্রুট, ওই ভেজিটেবল তার খাদ্য, এটাই হচ্ছে তার রুটি। এবং আমরা এটা যখন হিউম্যান ইনফেকশন হয়, সেটা স্কিনের উপরে হোক, সেটা আপনার ইন্টারনাল অর্গানের উপরে হোক, আমরা এটাই দেখি যে ইস্ট অথবা মোল্ড, যেগুলিকে আমরা ফাঙ্গাই বলি, এরা কিন্তু সবাই আমাদের উপরে বসে বসে খায়। তো এগুলি হচ্ছে কমন টার্ম, এগুলি আমাদের মানে ইন জেনারেল মনে রাখা উচিত, তাহলে আমাদেরকে হেল্প করবে ইন দ্য ফিউচার। এখন এখানে এই স্লাইডটার ভিতরে একটা মানুষকে ফাঙ্গাস অথবা ইস্ট তার এন্ট্রি পয়েন্ট হতে পারে মুখ দিয়ে, ইস্ট অথবা ফাঙ্গাস ব্রেইনে পৌঁছাইতে পারে, লাঙে পৌঁছাইতে পারে, ভেজাইনাতে পৌঁছাইতে পারে, স্কিনে থাকতে পারে, ব্লাড সার্কুলেশনে থাকতে পারে। সো ফাঙ্গাস শুধু কিন্তু স্কিনের উপরেই কিন্তু অ্যাটাক করে না, এবং ফাঙ্গাস কিন্তু অ্যাকচুয়ালি হিউম্যানদেরকেও মানে অ্যাটাক করেই বন্ধ করে না। গরুর, আপনার গরু, ছাগল, তারপরে মানে ইন জেনারেল যারা ম্যামেল, এদের উপরে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকের প্রবণতা খুব বেশি। আপনি খেয়াল করবেন গরুর মুখের ভিতরে ফাঙ্গাসের ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়, কিন্তু ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু গরুর মুখের উপর হয়, গরুর স্কিনের উপরে হয়, ছাগলের স্কিনের উপরে হয়। তো যেই কোনো প্যারাসাইট, যেই কোনো লিভিং অর্গানিজমের উপরে তার ইম্প্যাক্ট থাকতে পারে। এখানে খেয়াল করেন অনেক টাইপের প্যাথোজেন আছে, হ্যাঁ, নিউফরমেন্স, তারপরে ক্যান্ডিডা অ্যালবাকিনস, আমরা সবাই জানি, তাই না? হোমিওপ্যাথিতে ওষুধ আছে ক্যান্ডিডা অ্যালবাকিনসের উপরে, তাই না? তো
এতগুলি এন্ট্রি পয়েন্ট আমাদের শরীরের, স্কিন দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, সবচেয়ে প্রবলেম হচ্ছে স্কিনের ফাঙ্গাল ইনফেকশন থেকেও সবচেয়ে প্রবলেমেটিক হচ্ছে যখন ফাঙ্গাল ইনফেকশন লাঙে যায়, যখন ব্লাড স্ট্রিমে যায়। তো প্রত্যেকটা ফাঙ্গাল ইনফেকশনের যখনই ওই ফাঙ্গাল, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হোক, এটা যখন মাইকোসিস তার ডিপ লেভেলে চলে যায়, তখন তার অরিজিনেশন হয় আমাদের পেট থেকে, ইন্টেস্টাইন থেকে। এইটা মনে রাখতে হবে। স্কিন ডিসঅর্ডারের ফাঙ্গাল ইনফেকশনের স্কিনের উপরে, যে আমরা বাংলায় দাউদ বলি না, রিংওয়ার্ম বলি, রিংওয়ার্মের বেশিরভাগ অরিজিনেশন হয় আপনার ইন্টেস্টাইন থেকে। স্কিনের উপরে জাস্ট ওটার একটা প্রেজেন্টেশন। তো রোগীর চিকিৎসা করতে হলে, সেটা অ্যালোপ্যাথিতে হোক হোমিওপ্যাথিতে হোক, রোগীর চিকিৎসা করতে হলে পেটের কথা মনে রাখতে হবে, মাথায় থাকতে হবে। কিন্তু শুধু স্কিনের ট্রিটমেন্ট করলে অনেক সময় রোগ সাপ্রেস হয়ে যায়, ফাঙ্গাল ডিজিজ অনেক সময় রোগ সাপ্রেস হয়ে যায়, এটাও মনে রাখতে হবে। তো আসি আমরা ফাঙ্গাল ইনফেকশনের প্রাইমারি প্রেজেন্টেশনটা হচ্ছে স্কিন এবং নেইলের উপরে, মানে নখের উপরে। কিন্তু এই ইনফেকশনগুলি বডির অন্য জায়গায় দেখা দেয় এবং খুব সিভিয়ারলি দেখা দেয়। এখানে দেখেন মুখে আছে, এই যে থ্রোটের ভিতরে এই যে সাদা সাদা গুলি, এগুলি কিন্তু ফাঙ্গাস। এই জিভার ভিতরে এই যে সাদা সাদা গুলি, এগুলি কিন্তু ফাঙ্গাস। অনেক সময় আমরা এই সমস্ত এই প্রবলেমের জন্য অনেক সময় আমরা অ্যান্টিম ক্রুড অথবা অ্যান্টিম টার্ট দেই না, অ্যান্টিমনি গ্রুপের ওষুধ দেই না। এটা নিয়ে আমরা পরে আলাপ করবো, এটার সাথে একটা কানেকশন আছে কেন আমরা অ্যান্টিমনি গ্রুপের ওষুধ দেই। এখানে দেখেন লাঙের ভিতরে ফাঙ্গাস, এবং সবচেয়ে বেশি লাঙে ফাঙ্গাসের প্রবণতা কাদের হয় জানেন? এটা হসপিটালে দেখতে পারবেন, যারা হাই ফ্লো নেজাল ক্যানোলা ইউজ করা হয় হসপিটালে, তাই না, আপনার অক্সিজেন দেওয়ার জন্য। এখান থেকে লাঙের ফাঙ্গাসের জেনারেশন খুব প্রমিনেন্ট, খুবই কমন। কারণ কি, তখন এত ফোর্সড অক্সিজেন দেওয়া হয়, তখন ইমিউন সিস্টেম যেভাবে আমাদের বাতাসকে ফিল্টার করে, মনিটর করে, ওই মনিটরিং ক্যাপাসিটিটা বডির কমে যায়। এ কারণে আমাদের টি লিম্ফোসাইটসগুলি, ফ্যাগোসাইটসগুলি তখন আর এত বেশি অ্যাক্টিভ থাকে না। তখনই আমাদের লাঙের ভিতরে এই বাতাসের সাথে ফাঙ্গাস ঢুকে, তখন আমাদের লাঙে ফাঙ্গাস ভরে যায়। তো ফাঙ্গাস যেই কোনো এনভায়রনমেন্টে, অলমোস্ট এনি এনভায়রনমেন্টে তারা কলোনাইজ করতে পারে। এখন ফাঙ্গাস কিন্তু সবসময় খারাপ জিনিস না। ফাঙ্গাস না থাকলে কিন্তু পৃথিবীতে বিপদ হয়ে যেত। কিভাবে বিপদ হইতো? ফাঙ্গাস অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করতে অনেক বড় রোল প্লে করে। জিনিসকে টেকনিক্যালি বাংলায় আমরা যেটা বলতে পারি, জিনিসকে পচাইতে অনেক বড় রোল প্লে করে। এই যে এত ময়লা বাইরের, সেটা আপনার ময়লা দেখা যাক অথবা ময়লা ডাস্টবিনে থাকুক, অথবা উন্নত দেশগুলিতে যেখানে ময়লা নেয়া 100-200 মাইল দূরে আপনার সেই ডেজার্টের ভিতরে, মরুভূমির ভিতরে ময়লা ফালানো হয় যাতে আপনার লোকালিটিতে ময়লা না দেখা যায়, ওইখানেও কিন্তু ফাঙ্গাস জন্ম হয়। এত গরমের ভিতরেও কিন্তু ফাঙ্গাস জন্ম হয়, ওইখানেও কিন্তু ফাঙ্গাস এই সমস্ত অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করে মাটির সাথে মিশিয়ে দিতে পছন্দ করে। এটা হয়, এবং এটা ফাঙ্গাসের একটা ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য এনভায়রনমেন্ট, জিনিসকে ডিকম্পোজ করা, অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করা। তো ওইখান থেকে, ওই প্রপার্টি থেকে যদি আমরা দেখি, আমরা যদি ফাঙ্গাসের রোল ওই প্রপার্টি থেকে চিন্তা করি, তাহলে হিউম্যান বডিতেও অনেক অর্গানকে, স্কিনকে, নখকে ফাঙ্গাস ডিকম্পোজ করে দিতে পারে। তো ওষুধ দেওয়ার সময়, হোমিওপ্যাথির ওষুধ দেওয়ার সময় এই কথা মনে রাখতে হবে। এই যে নখের পিকচার এখানে দেখেন, এই নখটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো পুজ নাই।
এখানে কোনো রক্ত নাই, এখানে কোনো পানি নাই, এখানে কোনো মাংস খুলে খুলে পড়তেছে না, তার নখটা আস্তে আস্তে ফাঙ্গাসে খেয়ে ফেলতেছে, ডিকম্পোজ করে দিচ্ছে, তাই না? এটা মনে রাখতে হবে। আমাদের ওষুধের ভিতরে কিন্তু এই ধরনের প্রপার্টিজ আছে, হোমিওপ্যাথি মেডিসিনের ভিতরে কিন্তু এই ধরনের আপনার ফিজিক্যাল সিমটম প্রেজেন্ট। আমরা যদি এই কানেকশনগুলি মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব উপকার হবে। আচ্ছা, আসি আমরা নেক্সট স্লাইডে। এখন সামনে সামনে যাওয়ার আগে আমরা স্কিনের লেয়ার গুলিকে একটু স্টাডি করি কয়েক মিনিটের জন্য। তো এখানে একটা ছবি আছে স্কিনের লেয়ারে। প্রথমটা হচ্ছে সাকোমাস লেয়ার, যেটা আপনি হাত দিলেই বুঝতে পারবেন এই লেয়ার, আপনি সাকোমাস লেয়ারে হাত দিচ্ছেন। ঠিক নিচে, ঠিক তার নিচে এটা হচ্ছে বেসাল লেয়ার। সো বেসিক্যালি সাকোমাস লেয়ার আর বেসাল লেয়ারের ঠিক নিচ পর্যন্ত এটাকে আমরা বলি ইপিডার্মিস। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ইপিডার্মিসের ঠিক নিচের পোর্শনটা হচ্ছে ডার্মিস, আর ডার্মিসের ঠিক নিচের পোর্শনটা হচ্ছে সাবকিউটেস। এখানে এখানে আছে আমাদের সোয়েট গ্ল্যান্ড, এখানে আছে লিম্ফ নোডের ভেসেলগুলি, হ্যাঁ, তারপরে থাকে ফ্যাট। তার ঠিক এই আপনার সাবকিউটিস এবং ডার্মিসের ঠিক নিচ থেকে আমাদের সোয়েট গ্ল্যান্ডগুলি শুরু হয়, আমাদের হেয়ার ফলিকলগুলি শুরু হয়। তো এই ব্লাড ভেসেলগুলি একদম উপরে পর্যন্ত যায়, এই কারণে স্কিনের একটু ঠিক নিচে কাটলে রক্ত বের হয়, কারণ এই ব্লাড ভেসেলের মাথা অথবা উপরে কোথাও না কোথাও একটু কাটে, ওখান থেকে একটু রক্ত বেরোয়। আবার যখন আপনি মলম লাগা দেন তখন রক্ত বন্ধ হয়ে যায়, কারণ ওইখানে আইসা রেড ব্লাড সেল আইসা কোয়াগুলেট করে, রক্ত বন্ধ হয়ে যায়। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কারণ কেউ যদি এসে বলে যে আমার এখানে একটা দাউদ হয়েছে, দেখতে হবে যে এটা কি আসলে সাকোমাস লেয়ারের মাঝখানে আছে নাকি এটা বেসাল সেলের ভিতরে গেছে, ইপিডার্মিস ক্রস করে গেছে নাকি ইপিডার্মিসের উপরে আছে। এই জিনিসটা যদি আমরা এখান থেকে একটু আইডিয়া নিতে পারি তাহলে মনে থাকবে ভালো, তাহলে আমরা ডিটেক্ট করতে পারবো যে ইনফেকশনটা কতটুকু পর্যন্ত, কতটুকু ডিপে গেছে। ওকে, আচ্ছা, তারপরে ব্রড ক্লাসিফিকেশন যদি আমরা করি, খুব খুব জেনারেল ক্লাসিফিকেশন, তাহলে 3 ধরনের স্কিন ইনফেকশন হয়: সুপারফিশিয়াল, সাবকিউটেনাস আর ডিপ টিস্যু ইনভেশন। এখন সুপারফিশিয়াল কি জিনিস? সুপারফিশিয়াল হচ্ছে ওভার দ্য সাকোমাস লেয়ার। এই সাকোমাস, এই স্কিনের উপরে একটু চুলকানি হয়েছে, এটা শুধু মানে প্রাইমারিলি সোরিক মায়াজমের সাথে আমরা রিলেট করতে পারি ওইটাকে, হ্যাঁ, যে চুলকাচ্ছে, এখনো কোনো রক্ত নাই, কোনো পুজ নাই, কোনো ধরনের ডিসচার্জ নাই, হ্যাঁ, ওইখানে একটু চুলকাচ্ছে, ঠিক সাকোমাস লেয়ারের উপরে আছে সে। অনেক সময় আপনারা মেডিকেল রিপোর্টে পড়বেন সাকোমাস কার্সিনোমা, তখন বুঝতে হবে যে উপরের লেয়ারের স্কিনের ক্যান্সার, অথবা সেটা বডির ভিতরে হইলেও যে কোনো এপিথেলিয়াল সেলে হোক অথবা যে কোনো অর্গানে হোক, অর্গানের উপরের লেয়ারের, এটা এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো সুপারফিশিয়াল হচ্ছে ওভার দ্য সাকোমাস সেলস। হ্যাঁ, ইন জেনারেল এটা বেসাল সেল অথবা এপিডার্মিস লেয়ারে স্প্রেড করতেও পারে, এটা একটু পসিবিলিটি থাকে। যতক্ষণ পর্যন্ত সে ডার্মিস ক্রস না করলো ততক্ষণ পর্যন্ত মানে তার প্রবলেমটা সুপারফিশিয়াল লেয়ারেই বলা চলে। আপনি যদি হোমিওপ্যাথির লাইনে চিন্তা করি তাহলে আমরা আপনার অ্যাকিউট সাব অ্যাকিউট স্টেজে বলতে পারি প্রবলেমটা। এখন দেখেন এখানে একটা দাঁতের পিকচার, এটা স্কিনের উপরে আছে, একটু একটু আপনার এখানে একটু একটু ব্লাড ক্লট হয়েছে, একটু একটু রেডনেস আছে, এটা উপরের প্রবলেম, এটা ভিতরে এখনো যায় নাই, হ্যাঁ, এত ভিতরে ক্রস করে নাই, এটা স্কিনের প্রেজেন্টেশন দেখে বোঝা যায়। এখানে পায়ের ভিতরে ফাঙ্গাস জমা হয়েছে, তার স্কিনের উপরে আছে, এখানে কোনো রকম থিকনেস নাই, কোনো রকম ক্র্যাক নাই,
কোনো রকম ব্লিডিং নাই, কোনো রকম ডিসচার্জ নাই। হ্যাঁ, এটা কমপ্লিটলি সুপারফিশিয়াল একটা স্টেজে আছে, যে এখনো কোন রকম সাবকিউটেনাস লেভেলে যায় নাই, অথবা ডিপ টিস্যু ইনভেশন অথবা ইনফেকশন এখনো কিন্তু কিছুই হয় নাই। তো স্কিন যদি আমরা ট্রুলি নোটিস করি, তাহলে আমরা কিছু কিছু বুঝতে পারবো কিন্তু। আর রুগী যদি সামনে থাকে, এখন তো সবাই অনলাইনে রুগী দেখি বেশিরভাগ মানুষ, যদি চেম্বারে দেখা যায় তাহলে খুব ভালো দেখা যায়। তাহলে খুব ভালো দেখা যায় যে আপনার স্টেজটা কোনটা। আচ্ছা, সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের গ্রুপ যদি আমরা করতে চাই, মোস্ট অফ দ্য টিনিয়া গ্রুপের ইনফেকশন হচ্ছে সুপারফিশিয়াল। মোস্ট অফ দ্য টিনিয়া পেডিস, কর্পোসিস, ক্যাপাইসিস, কার্টিস, অ্যাথলেটস ফুট বলেন, রিং ওয়ার্ম যেটা দাউদ বলি, স্ক্যাল্পের উপরে রিং ওয়ার্ম বলেন, জক ইচ বলেন যেটা আপনার গ্রোইনে হয়, নেল ইনফেকশন, এগুলি মোস্টলি হচ্ছে টিনিয়া গ্রুপের প্রবলেম, এবং মোস্টলি হচ্ছে সুপারফিশিয়াল টাইপ ডিসঅর্ডার। এখন ক্লিনিকে